তোমরা কে কেমন আছো? মোটামুটি ভালো আছি। আজকে এখানে বকুল কিচেনে হবে আর ট্যাংরা মাছ। এখানে আমি দিয়ে দিলাম এই বকুল কিচেনে আর ট্যাংরা মাছ। এখানে দিয়ে দিলাম এক চামচি আমি আদা বাটা, এখানে 1 চামচি রসুন বাটা, এখানে আমি কতটা ছোটো একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে একটু দিলাম পেঁয়াজ বাটা, এখানে আমি লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এখানে দিলাম আমি কত টমেটো বাটা, দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, বন্ধুরা আমি মাছটা কিন্তু মেখে নিয়েছি সব কিছু দিয়ে। এখন আমি মাছটাকে ঢেলে দেবো কড়ার মধ্যে। আমি কলার পাতা কতটা সর্ষের তেল মেখে নিয়েছি। বন্ধুরা মাছটা আমি বসিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এইভাবে। বন্ধুরা আমার মাছটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর একটু পরে মিনিট 2 পরে আমি আবার উল্টে পাল্টে দেবো। দেখুন কত সুন্দর আমার মাছ কলার পাতায় মাছ ভাজাটা হচ্ছে। কিন্তু কলার পাতায় মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। আঁচটাকে একদম লো ফ্লেম করে দিতে হয়। এটা লো ফ্লেম না করলে বেশি বাড়িয়ে দিয়ে নিচতে কিন্তু কলা পাতাটা পুড়ে যায়। এখন আস্তে আস্তে করে একদম লো ফ্লেম করে দিয়েছি বলে কিন্তু আস্তে আস্তে হচ্ছে। কিন্তু কলা পাতা মাছ ভাজতে অনেকটা সময়ই লাগে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় না। আর তার মধ্যে একটা দুর্ঘটনা আমার ঘটে গেল। বেগুন ভাজতে যেয়ে হাতের পর তেল ছিটে ডান হাতটা একদম গরম সরষের তেল ফুটে যেয়ে আমার হাতের পর পরে একদম হাতে ঠোসকা পড়ে গেল। খুব হাতটা জ্বালা করতেছে। রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। এইভাবে সব সময়ের জন্য কলার পাতা মাছগুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পরে মাছ ভাজাটা খুব সুন্দর হয়, চারিদিকে আগুনটা পেয়ে যায়, নিচটাও খুব সুন্দর হয়। বন্ধুরা আমি মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আমি উল্টে পাল্টে দেবো। এরকম থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি, ডান হাত দেবে সেটা ধরতে পারছি না। আমার আগুনের খুব এমনি হাত জ্বালা করছে, আর আগুনের ছাকা লাগলে আরও জ্বালা করছে, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। বন্ধুরা আমি কলার পাতা কিন্তু একটু তেল মেখে নিয়েছি। তেল না মাখলে কিন্তু কলার পাতার পিঠ থেকে কিন্তু ছাড়বে না। সুন্দর করে একটু সরষের তেল মেখে নিয়েছি। এখন এটার পরে দিয়ে আমি কলার পাতাটা দিয়ে দেবো। কীভাবে উল্টে পাল্টে দিই দেখেন। এটা দিয়ে আমি চাপা দেবো, চাপা দিয়ে তারপরে আমি সুন্দর করে উল্টে পাল্টে নেব। বন্ধুরা এই দেখো আমি কত সুন্দর উল্টে পাল্টে দিয়েছি, কত সুন্দর এই পিঠটা আমার ভাজা হয়েছে। আমি কিন্তু যেভাবে উল্টে দেবো, এক হাত দিয়ে আমার ক্যামেরা ধরে তো যার জন্য আমি সম্পূর্ণটা দেখাতে পারি না। এখন আস্তে আস্তে করে লো ফ্লেমে দেবো আমি। লো ফ্লেমে আস্তে আস্তে একদম আস্তে আস্তে করে যেটুকু জল আছে জলটুকু টেনে যাবে। বন্ধুরা আমার মাছ কলার পাতা মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আমি একটু রস টস থাকতে নামাবো, নাহলে মশলাটা একদম গায়ের সাথে মিশে গেলে পরে ভালো লাগে না খেতে, একটু শুকনো শুকনো হয়ে যায়। এখন আমি নামিয়ে নেবো। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। দেখেন এইভাবে আর মাছ কিন্তু মাছের কাটাও কমে এইসব মাছের কলার পাতায় ভাজলে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমার আরও অনেক দিন আগেও আমার কলা পাতা মাছ ভাজা অনেক ছাড়া আছে, মাংস ছাড়া আছে, ডিম ছাড়া আছে, অনেক কিছু আমার কিন্তু কলার পাতা করে ছাড়া আছে। কিন্তু আজকেও আমি করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।